সুলাইমান আলাইহিস সালামের যুগে কিছু শয়তান আকাশের দিকে উঠে যেত এবং ফেরেশতাদের কথাবার্তা গোপনে শুনে নিত। এই কথাগুলো ছিল মানুষের ভাগ্য নিয়ে, কার মৃত্যু হবে, কার রিজিক বাড়বে, কি ঘটতে যাচ্ছে, এই সব গায়েবী বিষয় নিয়ে শয়তানরা এসব কথা শুনে দুনিয়াতে নেমে আসতো আর বনী ইসরায়েলের কিছু জাদুকর ও পুরোহিতদের কাছে বলে দিত। পুরোহিতরা আবার সেই কথাগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিত। অদ্ভুত ব্যাপার হলো, তাদের বলা বেশিরভাগ কথাই সঠিক হতো। তখন মানুষ ভাবতে শুরু করলো শয়তানেরা মনে হয় গায়েব জানে। ধীরে ধীরে মানুষ আল্লাহর নাজিল করা কিতাব জবুরের চেয়ে এই কথাগুলোর উপর বেশি বিশ্বাস করতে শুরু করলো। শয়তানদের বলা কথাগুলো একত্র করে তারা আলাদা একটি কিতাব বানিয়ে ফেললো এবং সেগুলোই সবচেয়ে নির্ভরযোগ্য মনে করতে লাগলো। এই খবর যখন সুলাইমান আলাইহিস সালাম জানলেন, তিনি ভীষণ রাগান্বিত হলেন। তিনি বুঝলেন মানুষ ভুল পথে চলে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে শয়তানদের কঠোর শাস্তি দিলেন এবং আদেশ দিলেন শয়তানদের লেখা সব জাদুর কিতাবগুলো জব্দ করতে। সব কিতাব একসঙ্গে একটি সিন্ধুকে ভরে সুলাইমান নবী সিংহাসনের নিচে পুঁতে রাখলেন। তারপর ঘোষণা করলেন, যে বলবে শয়তানেরা গায়েব জানে তার কঠোর শাস্তি হবে। আর শয়তানদের হুঁশিয়ার করে দিলেন, যদি কেউ এই সিন্ধুকের কাছে যায় সে আগুনে পুড়ে যাবে। এতে শয়তানদের মনে সুলাইমান আলাইহিস সালামের প্রতি ভয়ঙ্কর ঘৃণা জন্ম নিল, কারণ আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছিলেন যার মাধ্যমে তিনি জিন ও শয়তানদের নিয়ন্ত্রণ করতেন। সময় চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। নতুন প্রজন্ম এলো, পুরনো আলেমরা একে একে সব হারিয়ে গেল। মানুষ ধীরে ধীরে ভুলে গেল সিন্ধুকের রহস্য। একদিন বনী ইসরায়েলের কাছে একজন মানুষ এলো। সে ছিল মানুষের রূপে এক শয়তান। সে বলল, আমি তোমাদের এমন এক গুপ্ত ধনের কথা জানি, যা পেলে তোমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি হয়ে যাবে। মানুষ আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, কি সেই গুপ্তধন? শয়তান তখন ভয়ঙ্কর কথা বলল, সুলাইমান কোনো নবী ছিলেন না, তিনি একজন জাদুকর ছিলেন। কিছু মানুষ প্রতিবাদ করলো, কিন্তু অনেকেই সন্দেহে পড়ে গেল। শয়তান বলল, সুলাইমানের সিংহাসনের নিচে খনন করো, সেখানেই সেই গুপ্তধন লুকানো আছে। শেষ পর্যন্ত একদল মানুষ সিংহাসনের নিচে খুঁড়লো আর সত্যি তারা পেয়ে গেল একটি সিন্ধুক, যার ভিতরে অসংখ্য জাদুর কিতাব।